হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো, তোমাদের তো স্কুল এতদিন বন্ধ ছিল, তো তোমাদের স্কুল খুলছে হচ্ছে রবিবার থেকে স্কুল খোলা যাচ্ছে সবার, অর্থাৎ রবিবার থেকে মূলত হচ্ছে মোটামুটি সবার স্কুল খুলবে। তো তোমাদের গরমে বিশেষ প্রস্তুতির ব্যাপারে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই নিউজটা হচ্ছে 5ই জুন দুপুরে প্রকাশিত হয়েছে। তো এখানে কী কী বলা আছে আমরা একটু বিস্তারিত খুব সংক্ষেপে জানার চেষ্টা করব। তো এখানে হচ্ছে বড় বড় অনেক নিউজ দেওয়া আছে, তো এই নিউজগুলো আমরা সংক্ষেপে জাস্ট একটু দেখার চেষ্টা করি। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। এবং কয়েকদিন পরে কিন্তু তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে, তো সেই অর্ধবার্ষিক পরীক্ষার সব সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো তোমরা এখনও যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত তোমরা এই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তো চলো আমরা এই নিউজটা একটু বিস্তারিতভাবে দেখে নিই। এখানে কী বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, তীব্র গরমে বিশেষ প্রস্তুতি নেওয়ার ব্যাপারে বলা হয়েছে। অর্থাৎ দীর্ঘ যে 16 দিন যে ছুটি আছে, সেই দীর্ঘ 16 দিন যে ছুটির পরে রোববার থেকে দেশের সব প্রাথমিক এবং যে মাধ্যমিক সব স্কুলের যে খুলে যাবে, এবং তীব্র গরমে অস্বস্তিকর আবহাওয়া শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে নেওয়া হচ্ছে কি বিশেষ ব্যবস্থা। তো কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করব। তো আমাদের মেনলি 16 দিন স্কুল বন্ধ ছিল। তো এটা হচ্ছে যে গত 24 মে থেকে টানা 16 দিনে গ্রীষ্মকালীন ঈদের আজাদ ছুটি ছিল, এবং হচ্ছে যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ছুটি শুরু হয় হচ্ছে 24 মে থেকে, এবং 19 জুন পর্যন্ত হচ্ছে যে মাদ্রাসা যে আছে সেই মাদ্রাসাগুলো বন্ধ থাকবে। এবং গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ছুটি শেষ হলেও শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে 16 দিনের মোট ছুটি পায় সবাই স্কুল কলেজে, ঠিক আছে? তো এর পরবর্তীতে আমাদের কিছু বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এই গরমের জন্য। অনেক জানি হচ্ছে হিট ওয়েভ আসছে, তো সেই কারণে হচ্ছে আমাদের কী ব্যবস্থা নিতে বলা হয়েছে। তো তীব্র তাপপ্রবাহ এবং আমাদের হচ্ছে উদ্বেগের হচ্ছে মেঘ, ওকে। এখান থেকে কী কী বিষয় বলা আছে আমরা একটু দেখার চেষ্টা করছি। তো এখান থেকে বলা হয়েছে মেইনলি যে ক্লাসে ফেরার আনন্দের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তীব্র গরম ও যে আবহাওয়া নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের মনে দেখা দিয়েছে বিশেষ উদ্বেগ। আবহাওয়া অধিদপ্তর কী জানিয়েছে যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় গরম বেশি অনুভূত হচ্ছে। তো এখানে তাপপ্রবাহ নিয়ে কী কী একটু বলা হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করছি। তো এখানে তাপপ্রবাহ নিয়ে কী কী বলা হয়েছে মেনলি, তো এখানে তাপপ্রবাহ নিয়ে বলা হয়েছে চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর, রাজশাহী, ঢাকা ও খুলনা, বরিশাল বিভিন্ন জায়গার হচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে, এবং বাতাসের আর্দ্রতা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আমাদের বেশি গরম লাগছে। এবং বৃষ্টির সম্ভাবনার ব্যাপারে কী বলা হয়েছে যে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগে বেশ কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি কী কী বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো আমাদের একটু জানতে হবে। তো তীব্র গরমে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এরই মধ্যেই বিশেষ প্রস্তুতি ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে, অর্থাৎ স্কুল যে খুলবে অনেক ব্যবস্থা গ্রহণ করেছে। তো রাজধানীর একাধিক স্কুল ও কলেজের প্রধানরা জানিয়েছে শ্রেণীকক্ষের পরিবেশ সহনীয় রাখতে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করছি। শ্রেণীকক্ষের যে পাখা পরীক্ষা, অর্থাৎ সব বৈদ্যুতিক পাখাগুলো ঠিক মতো চলছে কিনা সেগুলো মেরামত করা হচ্ছে। পানির ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ প্রতিষ্ঠান প্রাঙ্গণে বিভিন্ন স্থানে অতিরিক্ত জার রাখা হচ্ছে যেন সবাই ভালোভাবে পানি পান করতে পারে। এবং স্বাস্থ্য পরীক্ষা, অসুস্থ হলে যেন স্বাস্থ্য পরীক্ষা করা যেতে পারে সেগুলোর ব্যাপারেও নজর রাখা হচ্ছে। এর পরবর্তী হচ্ছে যে অ্যাসেম্বলি স্থগিত পোশাকের স্থিতিশীলতা, অর্থাৎ প্রাত্যহিক যে সমাবেশ বা অ্যাসেম্বলি আছে সেটা স্থগিত করার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ তীব্র গরমের কারণে শিক্ষার্থীদের প্রাথমিক যে অ্যাসেম্বলি হয়, প্রাত্যহিক অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলিটা স্থগিত রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন কর্তৃপক্ষ থেকে এই সিদ্ধান্তটা নিতে পারবে আর কি, তারা অ্যাসেম্বলি যদি চায় যে গরমে করবে না তারা এটা বন্ধ রাখতে পারে। এবং ইউনিফর্মের শিথিলতা, অর্থাৎ ঢিলেঢালা আরামদায়ক পোশাকে পরে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। ইউনিফর্ম বা নির্দিষ্ট স্কুল ড্রেসের ক্ষেত্রে কিছুটা শিশুরতা আনার কথাও ভাবছে বিভিন্ন প্রতিষ্ঠান। এবং যে পানি পানে উৎসাহ, অর্থাৎ শিক্ষার্থীদের বেশি বেশি পানি পান করার কাছে উৎসাহিত করা হবে, এবং প্রতিষ্ঠান প্রাঙ্গণে অতিরিক্ত জার রাখা হবে। তো আরও কী কী নিউজ আছে, বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা আছে তারা কী বক্তব্য দিয়েছে। তো যে গরমের মধ্যে অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নেব, যা যা দরকার তাই করব। আবার অনেক স্কুলে বলেছেন কি গরমের সময়ে যে আমরা মেয়েদের দিকে বাড়তি নজর রাখবো যেন কেউ অসুস্থ না হয়। এবং রোববার শিক্ষার্থীরা ক্লাসে ফেরার আগে সব শ্রেণীকক্ষ বৈদ্যুতিক পাখা পরীক্ষা করা হবে। ওই সকল নিউজই আর কি মেনলি নেওয়া হয়েছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কি দেখছি, পরীক্ষা ও ক্লাসের সময়সূচিতেও কি হতে পারে যে বিভিন্ন পরিবর্তন বা হচ্ছে সমন্বয় হতে পারে এখানে, ওকে। তো এখানে আমরা একটু দেখার চেষ্টা করছি এখানে মূলত কী বলা হয়েছে।
তো এখানে যে সিটি পরীক্ষার পরিকল্পনা অর্থাৎ আইডিয়া স্কুল অ্যান্ড কলেজে আগামী 28 জুন ষান্মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই যে পরীক্ষাটা কিন্তু মূলত সব যে প্রতিষ্ঠানেই কিন্তু এটা অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই যে ষান্মাসিক পরীক্ষাটা এটা কিন্তু মোটামুটি যে সব স্কুলে কিন্তু 28 তারিখ থেকে তোমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা বা ষান্মাসিক মূল্যায়নটা শুরু হবে। তো রোববার থেকে প্রতিদিন 2-3টি করে সব বিষয়ে সিটি পরীক্ষা শেষ করে ফেলতে হবে, কারণ এরপরে সিটি না নিলে আর শিক্ষার্থীদের ক্লাস আসছে না এবং গুরুত্বও দেয় না। অর্থাৎ তোমাদের 28 জুন থেকে কিন্তু মেনলি অর্ধবার্ষিক পরীক্ষা বা সকল শ্রেণী কিন্তু অর্থাৎ ষষ্ঠ থেকে যে তোমার যে দশম শ্রেণী আছে সবারই কিন্তু পরীক্ষা শুরু হবে। তো আমরা কিন্তু আমাদের চ্যানেলে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার যে সাজেশন বলো সেই সাজেশনটা আমরা দিয়ে থাকি সবসময়। তো আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এরপর হচ্ছে সম্ভাব্য সমন্বয়, অর্থাৎ কী কী সমন্বয় এখানে আনা যেতে পারে, যে ক্লাসের সময় কমানো অর্থাৎ প্রয়োজনে ক্লাসের অতিরিক্ত সময় কমিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরবর্তীতে আরও কী কী বলা হয়েছে, যে বিভিন্ন যে আছে যে ক্লাসের যে অন্যান্য যে বিষয়গুলো আছে, যে সকালে পাঠদান অর্থাৎ মধ্যাহ্নের আগে যেন সবাই কী করতে পারে, যে পাঠদানের যে বিষয়গুলো আছে সেগুলো যেন সবাই শেষ করতে পারে, সেই ব্যাপারেও কিন্তু নিশ্চিত করে বলা হয়েছে। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখছি বিভিন্ন আরও কী কী বলা হয়েছে আমাদের নিউজে। আবহাওয়া পূর্বাভাস অর্থাৎ তীব্র গরম অব্যাহত থাকবে বিভিন্ন জায়গায় এবং ঝড় বৃষ্টি হতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে কিছু জায়গায়, অতিরিক্ত আর্দ্রতা থাকবে। তো এর পরবর্তীতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কিছু পরামর্শ দেওয়া হয়েছে কী কী, যে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে, হালকা পোশাক পরিধান করতে হবে, ঢিলে সুতি ও ঢিলাঢালা পোশাক পরিধান করতে হবে, অসুস্থ হলে জানাতে হবে, অর্থাৎ কারো যদি গরমে যদি কারো মাথা ঘোরায়, বমি বমি লাগে বা অস্বস্তি লাগে দ্রুত শিক্ষক বা কর্তৃপক্ষকে জানাতে হবে স্টুডেন্টদের। এবং অভিভাবকদের করণীয় কি, সকালে পুষ্টিকর নাস্তা দিন এবং স্কুলে ফেরার পর বিশ্রামের ব্যবস্থা করুন। তো এই ছিল একসাথে যত্নশীল নিরাপদ স্কুল, অর্থাৎ এখানে প্রতিষ্ঠানে কী কী দায়িত্ব আছে এখন, যে পাখা, তারপরে পানি, শ্রেণীকক্ষের ব্যবহার করা, এবং শিক্ষকের কী কী দায়িত্ব, শিক্ষার্থীদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা, অভিভাবকের দায়িত্ব হচ্ছে বাড়িতে যত্ন ও পুষ্টিকর খাবার দেওয়া, এবং শিক্ষার্থীদের কী কী কাজ, যে নিজেদের শরীরের যত্ন নেবেন এবং অসুস্থ হলে জানাবেন। তো এই ছিল মূলত নিউজ। তো এই নিউজটাই আমরা জাস্ট সংক্ষেপে তোমাদেরকে বলার চেষ্টা করেছি। এই নিউজে মূলত এই কথাই বলা হয়েছে যে 28শে জুন থেকে পরীক্ষা হবে এবং কী কী বিষয় সব কিছুই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি খুব সহজভাবে। তো আজকে এই পর্যন্তই থাকবে, এবং তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা আসছে 28শে জুন, তোমরা সেগুলোর যদি সাজেশন পেতে চাও আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।